بسم الله الرحمن الرحيم الحمد لأهله والصلاة على أهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان محترم حاضرين علماء کرام যে আলোচনা হয়েছে এগুলোই আমরা লাগি যথেষ্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলোচনা আমরা শুনছি তার থেকে একটু ফিকির করি, আমরা সবই একজন অভিভাবক। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই আমরা একজন গার্জিয়ান, অভিভাবক। প্রত্যেকেই কিয়ামতের দিন যার জিম্মাদারি সম্পর্কে জিজ্ঞাসা করা। বাংলাদেশ হয় আর আরব, পাকিস্তান, আমেরিকার যে অবস্থায় আমরা আছি একটু ফিকির করো। কেন আমার পরে জিম্মাদারি অনেক বাড়ি গেছে, আশঙ্কা অনেক বাড়ি গেছে। আমি কি শেষ পর্যন্ত পারব আমার ছেলে মেয়ে পরিবার নিয়ে ইসলামের উপরে টিকিয়ে রাখা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিক্ষা দেওয়া বা আদর্শ অনুযায়ী চলা। এই ফিকির বেশি বেশি করে করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী হঞ্চন আলোচনা দীর্ঘ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তিলাওয়াত করে দেওয়া। আমার বাচ্চাদের যদি এই তিলাওয়াতটা শিক্ষা না দিতাম পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব যেটা, এটার থেকেও তারা মাহরুম হয়ে যাবে। এই প্রথম দায়িত্ব লাগিয়ে সবচেয়ে বেশি প্রয়োজন হইল মক্তব মাদ্রাসা আর হাফিজি মাদ্রাসা, হিফজুল কোরআন। তারা নাজারার মাধ্যমে তারপরে কোরআনটা হিফজ করিয়ে দিয়া মোটামুটি শব্দ হিফজ হইয়া এই শব্দগুলা হেফাজতের ব্যবস্থা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দায়িত্ব সামান্য একটু হইয়া গেল। এই সামান্য একটুকের মাধ্যমে আস্তে আস্তে ধীরে ধীরে আর এই যে জীবন রাসূল সাল্লাল্লাহু শিক্ষা, এগুলা যদি আমরা ছেলে মেয়েরা না জানে কিভাবে ইমানের উপরে থাকবো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নতের আগ্রহ কিভাবে থাকবো, কত প্রয়োজন এলাকায় এলাকায় এই জাতীয় মক্তব মাদ্রাসা কায়েম করা, জান মাল নিয়ে। বিশেষ করে আমেরিকার মধ্যে যারা কোরআনের খেদমতে মক্তব মাদ্রাসায় জান মাল দিয়ে করবা, বিরাট বড় একটা জিহাদের সাথ। এটা তো অবশ্যই আমরা লাগে জরুরি যে হর অবস্থায় এই জাতীয় মাদ্রাসা মসজিদের সাথে আমরা সম্পর্ক রাখা। আর আমি খাইব আলোচনা হইব, ডাক্তার সাহেবের দাওয়াত দিচ্ছেন, আমিও সাহেবের দাওয়াত দিয়ে আরো বন্ধু বান্ধব লইয়া এই বা আলোচনা গুলো আমরা শুনতাম। আর আমরা সবে ফিকিরে করতাম, আমরা একজন বাচ্চা ছেলে হোক মেয়ে হোক ইসলামী আদর্শ থেকে বঞ্চিত হইত না, শিক্ষা হইত। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل وسلم وبارك عليه. اللهم صل وسلم وبارك عليه. اللهم لك الحمد ملء السماوات وملء الأرض وملء ما بينهما. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. فلله الحمد رب السماوات ورب الأرض رب العالمين. وله الكبرياء في السماوات والأرض وهو العزيز الحكيم. فسبحان الله حين تمسون وحين تصبحون.
وله الحمد في السماوات والأرض وعشيا وحين تظهرون. اللهم صل على سيدنا ومولانا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم. يا حي يا قيوم يا ذا الجلال والإكرام. وإذا جاءتهم آية قالوا لن نؤمن حتى نؤتى مثل ما أوتي رسل الله. يا الله ما সকল পক্ষ কি ভক্তি শ্রদ্ধা সহ লাখ কোটি সালাত সালাম রওসায়া করুন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ খাতার উপরে লজ্জিত হইয়া এইগুলা স্বীকার করিয়া তোমার শাহী দরবার ক্ষমা চাইয়া মাফি চাইয়া তওবা করিয়া তওবা করলাম। আস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। اللهم إنا تبنا إليك اللهم إنا هدنا إليك. খাওয়াতির মতো হয় ভাইয়া যা জলে আল্লাহ যে মুবারক আলোচনা হয়েছে মায়া নবী সম্পর্কে, নবীর আদর্শটাকে আমরা অনেক করে, নবীর সুন্নতটাকে আমরা জীবন বহু ধরে সুন্নত ছাড়ি আমরা লাঞ্ছিত হই। আল্লাহ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত অনুসরণ করার আমরা প্রত্যেকের তৌফিক দান করুন। ইয়া আল্লাহ জীবনের একটা জায়গায় একটা কাজ যেন সুন্নত ছাড়া না হয়। আল্লাহুম্মা হাবিব ইলাইনা আল-ঈমান ওয়া সাইয়িনহু ফি কুলুবিনা ওয়া কারি ইলাইনা আল-কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। ইয়া আল্লাহ হর অবস্থায় ঈমানের উপরে রাখো, হর অবস্থায় কালিমায়ে হক পাক তৌফিক দান করুন। আল্লাহ আজকের এই মাহফিল আমরা নাজাতের জরিয়া বানাই। হসপিটাল ক্লিনিকে অনেক বেমারি সকল আছেন। আল্লাহ আমার বিয়ানির মা দুইজন হসপিটাল আছে। আল্লাহ তোমার দারুল শিফা থেকে শিফা আনায়াত আগামী রবিবার মিজানুল আম্মার ব্রেন অপারেশন। আল্লাহ তুমি সাহায্য করো। আরো ছাড়া যেখানে আছে আল্লাহ আমেরিকা সহ সারা বিশ্বে এখন যে সমস্ত মহিলা সকল প্রসবের সময় সাধারণ হইব সিজার হইব তুমি সাহায্য করিল, তুমি সাহায্য করো, আসান করিল। আর এই মুহূর্তে যারা সাকরাত আছেন সাকরাত তুমি আসান করিল। আল্লাহ মায়ার নবীর একজন উম্মত যত কলিমা ছাড়া না আছে আমরা ফিরুল কলিমা ছাড়া নিও না। মৃত্যুদের জন্ম যখন কঠিয়াছ দান আল্লাহ মরণ কালে না করিও মরিবে ঈমান। বদন হতে যখন বাহির করো আমার জান আল্লাহ দয়া করি সঙ্গে দিও পবিত্র ঈমান। আল্লাহ আমরা চাইছি না জানি না তুমি সৃষ্টি করছো, ফজল করমে ইমানদারের ঘরে জন্ম দান করছো, শেষ নবীর উম্মত বানাইছো। আর আজকে তোমার হাবিবর সিরতের মাহফিল আনি পাই দিছো। আল্লাহ আমরা খালি হাতে ফিরিয়ে দিও। লা তাজালনা খাইবিন ওয়ালা আইসিন ওয়ালা মাহরুমিন লা তাজালনা বিদুআইনা শাকিয়া وكن بنا رؤوفا رحيما. عسى ألا أكون بدعاء ربي شقيا. يا الله মুফতি সাহেব সামনে মুরব্বিয়ান উলামায়ে কেরাম যার হাত পছন্দ লাগে তোমার ভালো লাগে দুই হাতের বদৌলতে আমরা দোয়াটা কবুল করা মঞ্জুর করো। আর আমি খালিকুর মাহফিল যে সুন্দর করে দাও, আরো বেশি শরীক হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ প্রত্যেকের মনের খবর তুমি জানো। ইন্নাকা তাআলামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক। অন্তর কি আছে সে কোন জায়গার মাঝে আহতান খার অসুবিধা কি তাই আল্লাহ সবগুলা তুমি পুরা ফরমাও। এই মসজিদের तमाम জরুরিয়াতে খাজানা গায়ব থেকে পুরা ফরমাও। আশেপাশে যত মাদ্রাসা আছে বিশেষ করে জামিয়া ইসলামিয়া দারুল উলুম বেতে तमाम জরুরিয়াতে তোমার খাজানা গায়ব থেকে পুরা ফরমাও।
অকল মাওয়ানে দূর করিতে অসুবিধারে দূর করিল আল্লাহ আমার আশেপাশে যত মাদ্রাসা আছে প্রত্যেকের দিলে জানে এগুলোর সাথে সম্পর্ক রাখার তৌফিক এনায়েত করো। আল্লাহ চাইলে তুমি মাহরুম করতে পারো, আমরা তো আছো যে কাবিলে কবুল নাও হয়, আর তুমি কবুল করো তাইলে জিকার নেওয়ালা কেউ নাই বলেছে ইয়ে হাদিয়া না মেরা না কাবিল মনসুর হে পড়ো মকবুল তো কিয়া তেরা রহমত সে দূর নেই और तरसी हो कि हम खारो तो बा आ पड़े आप तेरे दर पर या इलाह तक़ब्बल मिन्ना تقبل منا بفضلك وكرمك تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين برحمتك يا أرحم